আমরা চার মূর্তি অনেকদিন পর একবার পিঙ্কি আমি আর রিনা গেলাম। হ্যাঁ আমার যদি কোটি কোটি টাকা থাকতো আমি ঠিক তোকে ফ্রিতেই নিয়ে যেতাম, আমি তোকে খাওয়াইতাম, আমি সব করতাম। হয়ে গেছে, উল্টাই গেছে পুরা। তো আমরা এখানে একটু রেস্ট করবো এখন, তারপরে হচ্ছে যাবো টিনার বাড়ি কিন্তু। হ্যাঁ আজকে হঠাৎই প্রোগ্রাম। আমি দেখো যে আমার থালা পড়ে আছে, আমি ভিডিও করছি, ভুলে গেছিলাম। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো, আমি খুব ভালো আছি বন্ধুরা। আমি আজকে দিনটি শুরু করলাম আমাদের গোপাল সোনাকে বড় মাকে নিয়ে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে আমি তো কাজ শুরু করে দিলাম, আর সেন্টারেও আমাকে যেতে হবে। তো এই দেখো ছেলে কালকে নিয়ে এসেছে, এগুলো কি তোমরা চেনো নাকি একটু বলো। এগুলোকে আমরা বলি লটকা। তা আমার বোন এসেছে, মানে আমি আমার মামার বাড়ি যে মাসতুতো বোন, ওইখানে ওদের বাড়ি গেছিলাম, তোমরা দেখেছো হয়তো ভিডিওগুলো। তো ও এসেছে, ও ডাক্তার দেখাতে এসেছে আমাদের এখানে। ও সবজি টবজিগুলো কেটে দিচ্ছে, আর দেখো ছেলে বাজারগুলো নিয়ে এসছে। মাঝে মাঝে এগুলো আনতেই হয়, জানো তো, সংসারে লাগতেই থাকে, আজ এটা কাল সেটা। তো এই দেখো একটা বড় জিরার হলুদের প্যাকেট, আর মটর, তারপরে সর্ষার তেল। আর আমি নিয়ে আসলাম এই আমার জন্য এই কালারটা, আমি এই কালারটাই লাগাই, আমার খুব ভালো লাগে, রিচ ক্রিম। আর এক্সপার্ট, গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম, অ্যালোভেরা আছে, তো আমি তার জন্য এটা লাগাই, আমার খুব ভালো লাগে এটা। আর আমার মা সেদ্ধ দিয়ে দিয়েছে, মানে কালার ডাল রান্না করবে তো ভেজে প্রেশার কুকারে দিয়েছে। আর কালার ডাল তো একটু দেরি হয়, মানে গ্যাসে সম্ভব না, অনেক গ্যাস পোড়ায়, তার জন্য মা বলছে মা প্রেশার কুকারেই দিয়ে দাও। মা তেল ছিল না, তেলও ঢেলে নিল। আর এই যে আমাদের মাইমা এসেছে, দেখো মাইমাকে টিভি চালিয়ে দিচ্ছি, কী করবে বুড়ো মানুষ। মাইমা আজকে চলেও যাবে, কালকেই যেতে চাচ্ছিলো, মানে কাল পরশু। তো আমরাই যেতে দিনই, যে এসেছে দুদিন না দিন বাড়িতে থেকে যাও। তো ছেলে আমার সেন্টার থেকে চলে আসলাম বন্ধুরা। তো এসে দেখি মা আর বোন মিলে রান্নার জোগাড় টোগাড় বেশ করে নিচ্ছে। তো বোনকে বললাম যে বোনও তুই একটু নিরামিষ তরকারি করতো, তোর হাতের তরকারি খুব টেস্টি হয়। তো বোন বললো যে ডোগা পাতা হলে ভালো হতো। তা আমার ছাদে আছে কুমড়া গাছ, এখান থেকে দুইটা ডোগা নিয়ে যাই, দুইটাই লাগবে। দেখো ছাদের অবস্থা কি, দেখাই দাঁড়ো। এখান থেকে দুইটা ডোগা নিয়ে যাই, এটা নিয়ে যাই, কী করা যাবে আর, লেগে এমনি এমনি নষ্ট হবে সব। একটা কুমড়া যাও হলো, খেতে তো পারলামই না, ভিতরে ভিতরে গেছে খারাপ হয়ে। এই ডোগাটা কাটি। এখানে দুটো গাছ আছে, তো কুমড়ার খুব ফুল আসছে, কিন্তু কুমড়া ধরছে না। ধরেছিল কুমড়া, সেই কুমড়াটাকে আমি যত্ন সহকারে রেখেছিলাম, কিন্তু খেতে পারিনি, ওইটা ভিতরে ভিতরে পচে গেছে। মানে মৌমাছিতে শাল টিভি দিয়েছে, ওর জন্য ভিতরে ভিতরে পচে গেছে, উপর দিয়ে বুঝতে পারিনি। তো আমি একদিন হাত দিয়ে ভাবলাম ছোটো ছোটো কুমড়া, গোল গোল কুমড়া যে এখন হয়, ও তো ওগুলোই। তো ভাবলাম নিয়ে যাই, ওমা ধরে দেখি কীরকম হয়ে গেছে। তা দেখো কুমড়ার ডোকা এইটুকু কেটে নিলাম। আর বোনকে বলেছি তুই একটা নিরামিষ তরকারি কর, কারণ হচ্ছে ওর হাতে নিরামিষ তরকারি আমার খুব ভালো লাগে। যখন গ্রামে যাই না, ও আমাকে নিরামিষ তরকারি করে খাওয়ায়। আর দেখো ছেলে মাইমাকে এই যে কাশি, মানে ইউটিউব তো আমাদের কাশি চ্যানেলটা দিয়ে দিয়েছে, যাতে মাইমার ভালো লাগে, ওগুলোই দেখছে আর কি, ঠাকুর ঠুকুর ওগুলোই দেখছে বসে বসে। আর বোন আমাকে কালার লাগিয়ে দিচ্ছে, তো আমি সবসময় একলাই লাগাই মাথার পিছনটা, তো আর কী করে একলা একলা খুব প্রবলেম হয়ে যায়। তো বোনকে বললাম যে তুই আমাকে একটু লাগাই দে কালার, তো বোন লাগা দিচ্ছে এর জন্য। আর টিভির আওয়াজ তো, তার জন্য আমি এখানে আমার কথাগুলো মিউট করে দিয়েছি, তো আমি ভয়েস ওভার দিলাম। আর বোন আমাকে সুন্দর করে কালারটা লাগিয়ে দিল। আর চুলগুলো জানো তো, কালার না দিলে কেমন যেন হয়ে যায়, আমি দিতাম না, মানে এমন একটা বাজে অভ্যাস করেছি না, এখন কালার না দিলে হয় না। তো বন্ধুরা আজকে না দেখো না, আমাকে বান্ধবীরা ফট করে এক বান্ধবী বললো যে আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবি বাড়িতেই। কিন্তু আমি বললাম যে নিরামিষ তরকারি আজকে বাড়িতেই খাবো, কিন্তু বান্ধবী ফট করে বললো যে এখানেই খাবি, এখানে রান্না বান্না হয়েছে, আজকে একসাথে খাবো। তো যাই হোক, ওদের কথাটা ফেলতে পারলাম না, তো এখানেই চলে আসলাম বন্ধুরা। আমি নিয়ে এসেছি ডাল, নিরামিষ তরকারি, ভেন্ডি সিদ্ধ, আর বান্ধবী রান্না করেছে ডিম, তারপরে আলু দিয়ে আর কি ডিম করেছে, তারপরে বড়া ভেজেছে, আরও কাঁঠাল বিচি ভাজা, আবার আরেক বান্ধবী এনেছে পুঁই শাকের তরকারি, কচুর শাক, মানে অনেক কিছু অনেক। এই যে আমি আছি ক্যামেরার পিছনে, খেতে খেতে এসে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। আমরা অনেক বছর পর কিন্তু আজকে বান্ধবীরা আমরা একসাথে খাচ্ছি। আগে আমরা না মাঝে মাঝে এর বাড়ি ওর বাড়ি, মানে আজকে আমার বাড়ি কালকে ওর বাড়ি, এরকম করে কিন্তু খাওয়া দাওয়া হতো, ভালোই লাগতো, সবাই মিলে একসাথে গল্পগুজব করে খাওয়া দাওয়া করতাম, খুব আনন্দ লাগতো। এখনও অনেক বছর থেকে না এটা হয় না আমাদের, আসলে সবার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো মানে সংসার নিয়ে কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত, একসাথে আমরা বসতেও পারি না, কোথাও যেতেও পারি না, আর অনেক দিন থেকে কোথাও যাইও না।
তো আমরা প্রোগ্রাম করছি, পূজার পরে আমরা কোথাও ঘুরতে যাব কিন্তু। তো রিনা অনেক কিছুই রান্না করছিল, চাটনিও করেছিল। আর হচ্ছে পিঙ্কি রানী শুয়ে পড়েছে, ওর নাকি খাওয়া বেশি হয়ে গেছে। এই দেখো পিঙ্কি রানী শুয়ে পড়েছে, মানে ওর বলে খাওয়া মানে অনেক বেশি হয়ে গেছে, উল্টাই গেছে পুরা। তো আমরা এখানে একটু রেস্ট করবো এখন, তারপরে হচ্ছে যাব বাড়ি। দেখো বন্ধুরা, আমাদের চারজনকে আজকে দেখো, বোঝা যাচ্ছে না, দেখো আমাদের চারজনকে আজকে কেমন ভাবে শুয়ে আছি আমরা, চার মূর্তি। অনেক দিন পর একবার পিঙ্কি, আমি আর রিনা গেছিলাম এইরকম করে ফটো তুলছিলাম একটা, মনে আছে? অনিতার বাড়ি থেকে। অনিতা, হ্যাঁ অনিতার বাড়ি থেকে। হ্যাঁ দেখো চারজন পরপর শুয়ে আছি। অনেক দিন পর আমরা এক জায়গায় হলাম, একসাথে ভাত খেলাম আর একসাথে শুয়েছি আর কি বিছানায়। যে যার মতো ব্যস্ত থাকি তো এখন সংসার নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমাদের কেমন লাগছে বলো তো? আমরা চারজন পরপর শুয়েছি, ভালো লাগছে না দেখতে? বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে। যে তোমাদেরও তো বান্ধবী হয়তো থাকবে, তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা। বন্ধুরা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে তোমরা সাপোর্ট করো। আমার কিন্তু তোমাদের খুব ভালো লাগে, আর তোমাদেরকে আমি খুব ভালোবাসি। তোমাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করি, আমার ভিডিওগুলো তোমরা স্কিপ করে দেখো না বন্ধুরা। আর সবাই আমরা মিলেমিশে থাকবো, সবাইকে সাপোর্ট করবো। এই দেখো আমরা কিরকম কি সুন্দর বান্ধবীরা মিলেমিশে আছি। এরকম আমরাও, আমি ইউটিউব ফ্যামিলি একটা, আমরাও সবাই মিলেমিশে থাকবো। আর এখানে আমি মিউট করেছি, মানে আমরা নিজেরা একটু আর কি হাসি ঠাট্টা করছিলাম, তো তাই আমি এগুলো মিউট করে দিয়েছি। হাসি ঠাট্টা করলে জানো তো কত রকমই কথাবার্তা হয়, তাই ওগুলো হয়তো কেমন যেন একটা ব্যাপার হবে, তার জন্য আমি মিউট করে আমি ভয়েস ওভার দিলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন রিনাকে রেখে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। রিনা এখন একদম একা হয়ে গেল। এই যে দেখো আমরা তিনজন এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে আমাদের মোদির কল, দেখো আমাদের মোদির কল, দেখবে মোদির কল দিয়েছে। এই দেখো দেখো আমাদের ওদিকেও লেগে গেছে, কল লাগাবে এখন। কোথায়, কোন গাছ নিতে চাচ্ছিস? ওই ফুল হয় কেমন? ওই লাইনের খুঁটিগুলোকে পিছায় নিছে। টাটা রিনা, বাই বাই।